আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না, কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাই মিথ্যা। মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাট্টা ফাসেকও বলতে পারে না। মদিনায় দোয়া কবুল হয় না, এটা তো মানে ভয়ঙ্কর খারাপ কথা, নেগেটিভ কথা, ভুল কথা, এই কথা আমরা বলতে পারি না। কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে, মার্কেটে আছে, যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না। দেখুন, পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এই ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো এই মানুষ এই ধরনের কাজ করে। এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার। সেটা হলো যে হজ এবং ওমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে, দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত, তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক, যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ, একটা হলো সাফা, একটা হলো মারওয়া, একটা হলো জামরাতের পরবর্তী জায়গা মুজদালিফা, মাশারে হারাম, তারপরে আরাফাতের ময়দান। এই দোয়াগুলো, এই জায়গাগুলো দোয়া কবুল হয়। এরকম আরো অনেকগুলো জায়গার কথা হাসান রহমতুল্লাহ অনেক সালাফগণ কোরআনের আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া করলে দোয়া কবুল হয়, আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর, যেমন জমারাতে পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোন স্পেসিফিক জায়গা কোরআন হাদিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আলাদা করে। তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে, মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা নয়, জোরালো সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহর কাছে বহু দোয়া করেছেন না, সাহাবীরা করেছেন না, সেগুলো কবুল হয় নাই। তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই, এই কথা বলা তো খুব জঘন্য কথা। এটা তো কোনো মুসলমানই বলতে পারে না, আমরা কিভাবে বলবো? নাউজুবিল্লাহ। মদিনায় দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না, বা দোয়া কবুলের কোনো জায়গা নাই। দোয়া কবুলের জায়গা তো আমি এখানে করলে দোয়া কবুল হতে পারে না? সেখানে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের যে ফজিলত আছে, হাদিসে যে মর্যাদার কথা বলা আছে, সে কারণে এখানে তো দোয়া কবুলের সম্ভাবনা আরো বেশি। আমরা বলেছি দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে, ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, অথবা মসজিদে নববীর অমুক পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হবে, বা অমুক জায়গা, এরকম কোনো জায়গা মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে বা আপনার সাফাতে, মারওয়াতে যেরকম আছে, মদিনাতে ওইরকম স্পেসিফিক কোনো জায়গা দোয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই। আমরা সেটা বলেছি। তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করাচ্ছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করলে আমরা দোয়া করি। আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা জায়েজ আছে, বিশেষ করে যখন কারোর সাথে কারোর মত পার্থক্য থাকবে তখন মনে করি এর গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে, শুধু সেটা না, একটা গালি দিলেও সেটা জায়েজ আছে। এবং অনেকে মনে করে জায়েজ না, শুধু সওয়াব আছে।